হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জামিল সরকার জেপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে এমএস ওয়ার্ডের পার্ট 8। পূর্ববর্তী আমরা পার্ট 7 আলোচনা করছি, 7 পর্ব পর্যন্ত আমরা আলোচনা করছি। যারা ওই পূর্বের পর্বগুলো দেখেন নাই তারা অবশ্যই পূর্বের পর্বগুলো দেখবেন। ভিউয়ার্স, আমি খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা আছে যেগুলো আমি আলোচনা করতে ভুলে গেছি, আমি অবশ্যই এটাতে আলোচনা করব। আমরা কেন এমএস ওয়ার্ড শিখবো, কেন কম্পিউটার বেসিক শিখবো, কেন ডেস্কটপ বেসিক শিখবো, কম্পিউটার বেসিক শিখে আমাদের লাভ কি, কারণ কি, কি করা যায়, কম্পিউটার বেসিক কি আমাদের শিখতেই হবে, বিভিন্ন রকম প্রশ্ন থাকে। সো ভিউয়ার্স, আপনারা যে কোনো কাজ করতে চান, আপনারা যদি ভিডিও এডিট করতে চান, আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার অথবা প্রোগ্রামার যে কোনো কিছুই করতে চান, আপনার কম্পিউটার বেসিক, ডেস্কটপ বেসিক অবশ্যই জানতে হবে। ভিউয়ার্স, এখন কম্পিউটার বেসিকের মধ্যে কি কি আছে? কম্পিউটার বেসিকের মধ্যে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, টাইপিং, খুব মাস্ট বি ইম্পর্টেন্ট টাইপিং, যেটা আপনার অবশ্যই লাগবে। এগুলো হলো নেট ব্রাউজিং, ইন্টারনেট সার্চিং, এগুলো আপনার অবশ্যই জানতে হবে। সাধারণত এগুলো না জানলে, আপনারা বেসিকই যদি না জানেন, তাহলে প্রফেশনালে কাজ করতে গিয়ে আপনারা অনেক প্রবলেম ফেস করবেন। সো ভিউয়ার্স, আমরা এর আগে হোম বাটন, ইনসার্ট বাটন নিয়ে আলোচনা করছি। ইনসার্টের ভিতরে আমরা অনেকটি অপশন নিয়ে আলোচনা করছি। আমরা টেবিল, ইলাস্ট্রেশন, অ্যাড ইনস, মিডিয়া, এগুলো নিয়ে আমরা কাজ করছি। ভিউয়ার্স, আমরা আজকে কাজ করব মিডিয়া, কমেন্ট, তারপরে হেডার অ্যান্ড ফুটার, এগুলো নিয়ে কাজ করব। ভিউয়ার্স, মিডিয়াতে আপনারা দেখতে পারতেছেন, এখানে আমি আপনাদের দেখাচ্ছি ভালোভাবে। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো মিডিয়া, কমেন্ট, হেড এন্ড ফুটার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিউয়ার্স, আমরা বেশি কথা না বলে সরাসরি যাই যে হেড এন্ড ফুটারটা কি বা মিডিয়াটা কি। আপনারা যদি অনলাইনে যে কোনো একটা ভিডিওর লিংক কপি করেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আসেন, এই যে অনলাইনে ধরেন এই ভিডিওটার লিংক যদি আপনারা কপি করেন, কপি করার পর যদি আপনারা এমএস ওয়ার্ডে যাওয়ার পরে এখানে দেখেন অনলাইন ভিডিও মিডিয়া, এখানে দেখেন ইন্টার দা ইউআরএল চাইছে, এখানে একটা ইউআরএল দিতে বলতেছে বা লিংক দিতে বলতেছে। যে আমি ওই ভিডিওর লিংকটা এখানে আমি পেস্ট করে দিলাম, তারপরে ইনসার্ট দিলাম, দেখি কি আসে। দেখেন ভিউয়ার্স, ওই ভিডিওটা কিন্তু আমার এখানে শো করতেছে বা এসে গেছে। আমি এটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা কেটে গেল। তারপরে ভিউয়ার্স, আবার আমরা ইনসার্টে যাওয়ার পরে দেখবো এখন কমেন্টে আপনারা যে কোনো বিষয়ের উপরে লেখেন। আগে এখানে একটা আমি কথা লিখি, সাপোজ জামিল। এখন এখানে যদি আমি কমেন্ট করতে চাই, তাহলে এখানে আমি লিখতে পারি আমার নাম, সরকার, আমি জেপি চ্যানেলে কাজ করি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কমেন্ট লিখলাম, কার উপরে? জামিলের উপরে। আপনারা যখনই জামিলের এখানে আসবেন তখন এই কমেন্টটা দেখতে পারবেন। যে কোনো এডিটরের উপরে ক্লিক করেন, যে কোনো টেক্সট এডিটরে আপনারা এটা ওপেন করেন, তাহলে আপনারা আমার কমেন্টটা অবশ্যই দেখতে পারবেন। তারপরে ভিউয়ার্স, আমরা বেশি কথা না বললে আমরা যাচ্ছি এখন হেড অ্যান্ড ফুটারটার মধ্যে আমরা সর্বপ্রথম হেডার দেখব। হেডারের ভিতরে দেখেন ভিউয়ার্স, এখানে ব্ল্যাঙ্ক লেখা আছে। হেডার অর্থ এই যে আমার যে মাউসের যে কার্সরটা লাফালাফি করতেছে, দেখেন ভিউয়ার্স, এটার উপরের অংশটাকে বলা হয় হেডার। তারপরে এরকম নিচের অংশ, এই পেজের সব থেকে নিচের অংশ, যে এখানে যে এই নিচের অংশটাকে বলা হয় ফুটার। এখন ভিউয়ার্স, আমরা হেডার কিভাবে সেট করব? হেডারে এখানে আছে টাইপ, প্রথমে এখানে আপনারা এই টাইপ দিতে পারেন। তারপর আবার যদি আপনারা হেডারে যাওয়ার পরে এখানে ইনসার্টে যাওয়ার পরে এখানে যদি আরেকবার হেডারে যাওয়ার পরে দেখেন এখানে 3টা দেওয়া আছে, 3 কলামস। আপনারা যদি এই 3 কলামসের উপরে ক্লিক দেন, আপনারা এখানে 3 জায়গায় 3টা বিষয়ের উপরে লিখতে পারবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা যদি ইনসার্টে যাওয়ার পরে যদি ফুটারে ওই একই নিয়মে আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। তারপরে ফুটারে দেখেন এখানে লেখা আছে পেজ নাম্বার, এই দেখেন ভিউয়ার্স, পেজ নাম্বার।
আপনার যদি আরেকটা পেজে যান তাহলে পেজ 2 আসবে অটোমেটিক্যালি, এটা আপনার দিতে হবে না। এটাই হলো হেডার অ্যান্ড ফুটারের সুবিধা। তারপরে আপনারা যদি পেজ নাম্বারে যান, আপনারা কিভাবে পেজ নাম্বার সিলেক্ট করবেন, টপ পেজ, বটম পেজ, না পেজ মার্জ, মানে পেজ মার্জে যে সম্পূর্ণ পেজটা মার্জ করবেন কিভাবে, এটা মার্জিন করবেন কিভাবে, মানে পেজের দুই পাশে যে মার্জিন করে, আমি যেটা বলতেছি বর্ডার, কিন্তু এটা বর্ডার না, এটা পেজের দুই পাশে মার্জিন করা, কিছু কিছু ছেড়ে চতুর্দিকে মার্জিন করা। তারপরে আপনারা বটম পেজে কি কি দিবেন, আপনারা কিভাবে পেজ নাম্বার দিবেন না দিবেন, এখানে কাস্টমাইজ করে দিতে পারেন, অনলাইন থেকে বিভিন্ন রকম টেমপ্লেট ডাউনলোড করে এটা দিতে পারেন। এখন ভিউয়ার্স, আমি সর্বশেষে যেটা নিয়ে আলোচনা করব যে কম্পিউটার বেসিক শিখে আপনারা কত টাকা ইনকাম করতে পারেন। ভিউয়ার্স, কম্পিউটার বেসিক শিখে আপনারা ডাটা এন্ট্রির কাজ করতে পারেন, আপনারা টুকটাক এসইওর কাজ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর টুকটাক কাজ করতে পারেন। এইগুলো আপনারা যদি করেন, তারপরে প্রতি মাসে আপনি 30 থেকে 40,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, ভালো একজন যদি দক্ষ কম্পিউটার অপারেটর এবং বেসিক কমপ্লিট করা থাকে। তারপরে ভিউয়ার্স, আপনারা বিভিন্ন কোম্পানিতে, সুনামধন্য কোম্পানিগুলোতে চাকরি পেতে পারেন কম্পিউটার অপারেটর হিসেবে। তারপরে ভিউয়ার্স, আপনাদের ফার্স্ট বর্তমান বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ যেহেতু, এখন আপনার কম্পিউটার মাস্ট বি জানতেই হবে, লাগে, তাছাড়া আপনাদের চাকরিতে থাকাটাই কঠিন সাধ্য হয়ে যায়। তারপরে আপনারা কম্পিউটার বেসিক জানা থাকলে বিভিন্ন কোম্পানিতে যখন যোগ দিবেন, তখন আপনাদের নিত্য নতুন কাজগুলো অনলাইন হয়ে গেছে এখন। এই অনলাইনের কাজগুলো করার জন্য আপনার বিভিন্ন রকমের ভিডিও অথবা অন্য কোনো প্রশিক্ষণ নিতে হবে না, আপনারা সরাসরি কাজে ঢোকার সাথে সাথেই আপনারা সঠিক মতো রিপোর্টগুলো জমা দিতে পারবেন বা কাজ করতে পারবেন। তারপরে ভিউয়ার্স, এখন আছেন গভর্নমেন্ট সাইটে আপনারা বিভিন্ন ধরনের জায়গায়, বিভিন্ন অফিসে প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার অপারেটর নিয়োগ দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই সেখানে পরীক্ষা দিলে আপনাদেরকে কম্পিউটার বেসিক জানা আছে কিনা এটা আগে জানতে চাবে, ভালো মতো টাইপিং জানেন কিনা সেটা জানতে চাবে। যদি ইনশাল্লাহ আপনারা এটা যদি ভালো মতো জানেন অথবা আমার এই ভিডিওগুলো যদি ভালো মতো দেখেন, তাহলে অবশ্যই উত্তর দিতে পারবেন আর সেই চাকরিতে আপনারা টিকে যাবেন। কম্পিউটার অপারেটরের সর্বোচ্চ বেতন হয় 23 থেকে 25,000 টাকা। এখন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশনের যদি কোনো ব্যক্তি যদি কম্পিউটার বিষয়ে যদি দক্ষতা অর্জন করে, তাহলে সে তার আনলিমিটেড ইনকাম করতে পারে তার চাহিদা মতো। সো ভিউয়ার্স, এটাই হলো একমাত্র কাজ যেটাতে আপনারা পাবেন স্বাধীনতা, আপনারা পাবেন আপনার মন মানসিকতা ঠিক রাখার জন্য বিভিন্ন জায়গায় সময় দিতে পারবেন, যেটাতে আপনার বাধ্যবাধকতা নেই, আপনি কাজ করলে টাকা পাবেন, না করলে না পাবেন। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।